ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে। এই মুহূর্তে হাজারীবাগ এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শামীম হোসেন শামন। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে হাজারীবাগ যে গরুর হাট রয়েছে সেখানে কোরবানির যে পশু সেগুলো কিন্তু বিভিন্ন জেলা থেকে এসেছে এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে ট্রাকে করে অন্যান্যভাবেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু এখানে এসেছে এবং আমরা পাইকার এবং খামারিদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটা জানিয়েছে যে তারা বিভিন্ন জেলা থেকে কোরবানির পশুগুলো এখানে নিয়ে এসেছেন এবং বিক্রির জন্য অপেক্ষা করেছেন। আমরা সকাল থেকেই দেখতেছি যে এখানে কোরবানির পশু পর্যাপ্ত পরিমাণ আসলেও তেমন কোনো কিন্তু ক্রেতাদের এখানে আমরা দেখতে পাইনি। সকাল থেকেই দেখলাম যে ক্রেতা একেবারেই শূন্য, যে সময় যতই যাচ্ছে ততই কিন্তু কোরবানির পশু বিভিন্ন জেলা থেকে আসলেও কিন্তু ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম এবং যারা খামারি এবং পাইকার রয়েছে তারা এখানে বিক্রির জন্য যেসব গরু নিয়ে এসেছেন তারা এখানে অপেক্ষা করছেন বিক্রির জন্য, কিন্তু এখনও তেমন কোনো বিক্রি কিন্তু জমে ওঠেনি এবং তারা যেমনটা বলছেন যে যারা ক্রেতা রয়েছেন তারা যে দাম করছেন তাতে কিন্তু তাদের যে গরুর যে পেছনে যে খরচ হয়েছে যে পরিমাণ টাকা অর্থাৎ গোখাদ্যের যে দাম সে অনুযায়ী তারা কিন্তু এখনও কিন্তু সে মূল্য এখনও পায়নি, যার কারণে এখনও কিন্তু বিক্রি জমে ওঠেনি। এবং আমরা এই মুহূর্তের চিত্র আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে বড় গরুর পাশাপাশি এখানে মাঝারি এবং ছোট গরু কিন্তু এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে। গত এক সপ্তাহ ধরে কিন্তু মূলত এই হাটে এই গরু আসতে শুরু করেছে এবং আমরা পাইকার এবং খামারি যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে ততই কিন্তু বিক্রি জমে উঠবে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবারের বিক্রি কিন্তু এখনও কিন্তু জমে ওঠেনি এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আপনাদেরকে হাজারীবাগের চিত্রটি এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে গত কয়েকদিনের যে টানা বৃষ্টি ছিল যার কারণে কিন্তু হাজারীবাগের যে গরুর হাট রয়েছে এখানে রাস্তায় স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এতে কিন্তু দুর্ভোগে পড়েছেন যারা পাইকার রয়েছেন, যারা বিভিন্ন জেলা থেকে গরু নিয়েছেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়েছেন। এবং আমরা যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে কিন্তু এবারের কোরবানির যে গরু সেগুলোর দাম নাকি বেশি চাওয়া হচ্ছে, যার কারণে তারা এখনও কিন্তু সেভাবে কিনেননি। এবং আমরা যেমনটা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গা থেকে যারা ক্রেতা আসছেন তারা কিন্তু মূলত গরু দেখছেন কিন্তু এখনও কিন্তু কিনেননি। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে যেসব গরুর চাহিদা সবচেয়ে বেশি সেটি হচ্ছে যে মাঝারি আকৃতির যে গরু রয়েছে সেগুলোর চাহিদা বেশি। এবং আমরা অন্যান্য বছরের যে চিত্র দেখি সেটির চেয়ে কিন্তু এবারের চিত্র আমরা ভিন্ন দেখেছি। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ছোট গরুর পাশাপাশি কিন্তু বড় বড় গরু কিন্তু এখানে এই হাটে বিভিন্ন পাইকার এবং যারা খামারি রয়েছে তারা বিভিন্ন জেলা থেকে নিয়ে এসেছেন। এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে তারা যারা পাইকার এবং খামারি রয়েছেন তারা কিন্তু এই গরু পরিচর্যায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এবং আমরা এই মুহূর্তের চিত্রটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই একেবারেই যে হাজারীবাগের যে হাট রয়েছে এখানে ক্রেতাদের আনাগোনা একেবারেই কম, অর্থাৎ ক্রেতা কিন্তু বলা চলে কিছুটা ক্রেতা শূন্য। এবং আমরা অন্যান্য বছর যেমনটা দেখতে পেয়েছি যে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে থেকে কোরবানির হাটগুলোতে কিন্তু ক্রেতাদের এক ধরনের ভিড় থাকে, কিন্তু এবারের চিত্র কিন্তু আমরা একেবারেই ভিন্ন দেখছি যে আমরা একেবারেই কিন্তু ভিন্ন দেখছি। যদিও এসব হাটগুলোতে যেসব ক্রেতারা আসছেন তারা এখনই কিন্তু সে অর্থে কিন্তু গরু কেনেননি এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং আমরা যেমনটা দেখছিলাম যে রাজধানীতে এবার 18টি অস্থায়ী হাট বসানো হয়েছে, যেটি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন
যেটি বসিয়েছে। এবং আমরা যেমনটা এই মুহূর্তে চিত্রটি দেখছি যে বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু ক্রেতাদের তেমন উপস্থিতি কিন্তু হাটগুলোতে নেই, এবং যার কারণে যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, পাইকার এবং খামারি এসেছেন, তারা কিন্তু বলছেন যে অন্যান্য বছর যারা বিভিন্ন জেলা থেকে এসব হাটে গরু নিয়ে এসেছেন অনেক আগে কিন্তু বিক্রি শুরু হয়, এবার কিন্তু সে অর্থে হাট জমে ওঠেনি এবং আমরা একেবারেই কিন্তু ক্রেতা শূন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আমরা অন্যান্য বছরের যে চিত্রটি দেখতাম যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সময় যত ঘনিয়ে আসে হাটগুলোতে কিন্তু জমে ওঠার একটা প্রবণতা আমরা দেখতে পাই, কিন্তু এবার যদিও ঈদের আর অল্প কিছুদিন বাকি, এর মধ্যে হাটগুলো জমে ওঠার কথা থাকলেও কিন্তু সে অর্থে জমে ওঠেনি, যার কারণে পাইকার এবং খামারিরা কিছুটা কিন্তু হতাশায় রয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলা থেকে যারা গরু নিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে খামারি অনেকেই কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন গরু বিক্রির জন্য। কোনো ক্রেতাই মূলত এই হাটগুলোতে নেই এবং আমরা এই মুহূর্তে আপনাদের চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন জেলা থেকে এসব গরু নিয়ে এসেছেন খামারি এবং পাইকাররা। তারা বিক্রির জন্য অপেক্ষা করলেও তেমন কোনো ক্রেতাদের কিন্তু তারা এখনও দেখা পাননি। এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলেছেন যে গোখাদ্যের দাম যে পরিমাণ, সে অর্থে কিন্তু তাদের যে গরুর যে দাম দর উঠছে সেটিতে তারা কিন্তু এখনও কিন্তু বিক্রি করতে পারেননি এবং তারা অপেক্ষা করছেন যে সময় যত যাবে ততই কিন্তু এই গরুর যে হাট এটি জমে উঠবে। কিন্তু আমরা এই মুহূর্তের যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু অন্যান্য বছরের যে তুলনায় কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করেছি। এবং আমরা অন্যান্য বছর যেটি লক্ষ্য করেছি যে সময়ের সাথে সাথে ক্রেতাদের এক রকমের ভিড় কিন্তু শুরু হয়, কিন্তু এইবার কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। এবং এই মুহূর্তের যে গরুর বিষয়টি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জেলা থেকে আসা ছোট, মাঝারি এবং বড় গরু নিয়ে বিভিন্ন পাইকাররা এখানে এসেছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু তেমন কোনো ক্রেতা না থাকায় তারা কিন্তু হতাশায় পড়েছেন। এবং তারা যেমনটা জানিয়েছেন যে যারা বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে এসেছেন তারা এবার বিক্রি করতে পারবেন কিনা এমন একটি চিন্তার ভিতরে কিন্তু তারা পড়েছেন। এবং আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু কোনো ক্রেতাই কিন্তু তেমন লক্ষ্য করেনি। হাজারীবাগ এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।